জার্মাটোলজি প্র্যাকটিসে অনেক ক্ষেত্রে আমরা পেশেন্টের সিমটম কিংবা সাইন এগুলোর উপর ভিত্তি করে ট্রিটমেন্ট দিয়ে থাকি। সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে ব্লাড টেস্টের প্রয়োজন হয় না, কিংবা অনেক ক্ষেত্রেই বায়োপসির প্রয়োজন হয় না, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডার্মোস্কোপি না করেই আমরা কনফার্মেটরি ডায়াগনোসিস করতে পারি, প্যাথোজেনিক কিছু সাইন দেখি। কিন্তু সেক্সোলজি ট্রিটমেন্টে বা যৌন চিকিৎসাতে আমাদের কিন্তু শরীরে কোনো লক্ষণ দেখে চিকিৎসা করার স্কোপ আসলে খুব কম, যদি না সেটা এসটিআই বা এসটিডি হয়ে থাকে। তো দেখা যাচ্ছে কারো লিবিডো কম, কিংবা কারো ইরেকটাইল ডিসফাংশন আছে, কিংবা কারো প্রিম্যাচুর ইজাকুলেশন আছে, ইত্যাদি ক্ষেত্রে আমরা তো আসলে শরীরে কোনো লক্ষণ বুঝতে পারবো না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণরূপে একটা অত্যাধুনিক ল্যাবরেটরি বা ল্যাবের উপর ডিপেন্ড করি, যেখানে কিনা এরকম মানের অত্যাধুনিক অ্যানালাইজার মেশিন আছে। আমরা যেখানে চেম্বার করি সেখানে সেই সিটি হসপিটালে আমরা এই ধরনের বেশ কিছু আধুনিক বেশ কয়েকটা এরকম মেশিন আছে যে অ্যানালাইজার মেশিন ইউজ করি। এই জিনিসটা কি? এটা হচ্ছে হরমোন অ্যানালাইসিস করা হয় এখানে। ধরেন একজন পুরুষ আসছেন, তার লিবিডো কম বা কাতের একটা ডিসফাংশন আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সিরাম টেস্টোস্টেরন হরমোনটা পরীক্ষা করতে দেই, সিরাম প্রোল্যাকটিনটা করতে দেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিরাম টিএসএইচ করতে দেওয়ার প্রয়োজন হয়, কিংবা মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ, এলএইচ এই ধরনের পরীক্ষাগুলো আমরা করতে দিই। আবার কাউকে ডায়াবেটিক সন্দেহ করে আমরা হিমোগ্লোবিন A1C ইত্যাদি পরীক্ষা করতে দিই। আরও বেশ কিছু হরমোন আছে যেগুলো আমরা এই হরমোন অ্যানালাইজারের সাহায্যে পরীক্ষা করে থাকি। তো আসলে আমাদের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, আমরা কতটুকু ওষুধ দিব বা কি ওষুধ দিব, অ্যান্টিপ্রোল্যাকটিন দিব না টেস্টোস্টেরন দিব না এফএসএইচ বেশি কমের জন্য এটা দিব, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিপেন্ড করে আমার ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের যে পরীক্ষার যে রেজাল্টটা আছে সেটার উপরে। সুতরাং এই মেশিন আমাকে যে রেজাল্টটা দিবে সেই রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু আমার ওষুধটা হবে। এই মেশিনের রেজাল্টটাই কিন্তু আমার দলিল হিসেবে কাজ করবে। তো সুতরাং শুধু যে ভালো চিকিৎসক হলেই আমরা ট্রিটমেন্ট দিতে পারবো তা না, আমাদের কিন্তু আসলে একটা অত্যাধুনিক ল্যাবরেটরি টুলস, ল্যাবরেটরি মেশিন, ল্যাব টেকনিশিয়ান, প্যাথোলজিস্ট, কিংবা দেখা যাচ্ছে যারা মাইক্রোবায়োলজিস্ট বা বায়োকেমিস্ট আছেন, প্রত্যেকের হেল্প ছাড়া আমরা এই সঠিক চিকিৎসা স্পেশালি সেক্সোলজিতে কিন্তু আমরা দেওয়া সম্ভব না। কারণ এখানে অনেক কিছুই কিন্তু আমাদের এই হরমোনের রেজাল্ট এবং এই হরমোন অ্যানালাইজারের ফলে যে রেজাল্ট আমাদের যে রিপোর্টটা দেওয়া হয় সেটার উপর ডিপেন্ড করে। ধরেন একজনের প্রোল্যাকটিন রিপোর্টটা ভুল আসলো, কিন্তু আমরা ধরেন তাকে ক্যাবারগুলিন দিয়েই যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু তার উল্টো অ্যাকশন হবে এবং সেক্ষেত্রে কিন্তু তার অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। তো সুতরাং এই মেশিনগুলো আমাদেরকে যত ভালোভাবে নির্ভুল পরীক্ষা দিয়ে হেল্প করবে, তত ভালো এবং তত উন্নত মানের রেজাল্ট বা তত উন্নত মানের চিকিৎসা আমরা দিতে পারবো।